নমস্কার, মেদিনীপুর ডায়েরির নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আপনারা অবাক হচ্ছেন নিশ্চয়ই যে আজকে সাকি শুরু না করে আমি করলাম। কারণ আজকে খালপাড়ে এসেছি, আর খালের স্রোতটা দেখুন। মানে এই মুহূর্তে যদি যিনি সাঁতার জানেন না, এরকম কেউ যদি নেমে পড়ে তাহলে ওনাকে আর উঠে আসতে হবে না, এরকম একটা পরিস্থিতি। আর অন্যান্য বছর বৃষ্টি হলে বা বন্যা হলে বা রাস্তার উপর জল উঠে এলে খুব তাড়াতাড়ি নেমে যেত, একদিন দুদিনের ভেতর নেমে যেত। আর আজকে এটা 4 দিন না 5 দিন হলো এরকম রাস্তার উপর জল ধরে আছে খালপাড়ে। আর এই রাস্তা পুরো হেলিয়ে গেছে। মানে এই রাস্তা এই বছরটা হয়তো চলবে, তারপরে যা পরিস্থিতি মানে এই নদীর দিকেই চলে যাবে। তো যাই হোক, গতকাল অনেক কাজকর্ম হয়েছে, ঢালাই হয়েছে, তারপরে সব কিছুই হয়ে গেছে। আর বলতে বলতে সেই ঘর ভাঙা শুরু, অ্যাসবেস্টার খোলা শুরু, তারপরে ভিত কাটা শুরু, তারপর থেকে ভিত উঠলো, রাউন্ড ঢালাই হলো, মেঝে ঢালাই হলো, দেয়াল গাঁথা হলো, লিন্টন ঢালাই হলো, তারপরে দেয়াল গাঁথা হলো, তারপরে অ্যাসবেস্টার ছাউনি দেওয়া হলো। আর আজকে ঘরটা সম্পূর্ণ হয়েছে। যাই হোক, আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। আমি এগরা যাব, রান্না ঘরটা যে আছে সেটা মানে যে টিন দিয়ে ঘেরা আছে, যেহেতু নিচটা সুন্দর করে একটা মেঝে হয়ে গেল, ঢালাই করে দিয়েছি। আর সাইডের যে টিনগুলো সেগুলো মানে মরচে ধরে গেছে, একটু খারাপ খারাপ লাগছে। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন, তো তার জন্য একটু যাব কালার আনতে, সুন্দর করে কালার করে দেবো, একটু কালারফুল রান্নাঘর হবে। সাকিও যখন রান্না করবে বা মা রান্না করবে, মনে হয় যেন একটা সুন্দর একটা জায়গায় মানে কী বলে ব্যাপার আর কি। আজ দেখতে পাচ্ছেন বাচ্চারা আসছে কোথা থেকে, টিউশন যাবে বা কোথাও যাবে, জলের ওপর দিয়ে সাইকেল নিয়ে হেঁটে হেঁটে আসছে। তো চলুন ঘর যাই আর বেরোই এগরা যাওয়ার জন্য। আর সাকি কী করছে দেখাবো। কালকে যে রান্নাঘরটা ঢালাই পড়ে গেছে, এই যে পুরো চারদিকটা হয়ে গেছে। আর এখানটায় উনুনের জন্য একটা বালতি বসিয়ে দেওয়া হয়েছিল, যাতে তার মাপ নিয়ে ওই যে এটা আর ওটায় হাঁড়িটা যে বসবে সেটা। আর সেদিকে সিলের ব্যবস্থার জন্য সেখানটা একটু উঁচু করে দিয়েছে, কারণ অনেকটা নিচুতে ছিল, উঁচু করে দিয়েছে। আর এটা হয়ে যেতে কিন্তু অনেকটা বড় লাগছে জায়গাটা। আর ওই যে টিনগুলো রং করার জন্য ওকে বললাম যে মরচা পড়ে গেছে এই যে চারদিকে, ওইগুলো একটু রং করে দিলে ভালো হয়। তার জন্য ও যাবে একটু এগরা গিয়ে রঙগুলো আনবে, রং করে দিলে এতটা সেরকম মরচা ধরে যাবে না। আমি বলছি এই যে এটা তো আর উঠবে না, না করা আছে না নিচে, এই তো পেপার ফাঁকা আছে। হ্যাঁ আরে পলিথিন আছে, সেটা তো কেটে গর্ত করতে হবে, হ্যাঁ দিয়ে হ্যাঁ উনান হ্যাঁ বানাতে হবে। সেটাই বলছি। দিলেই তো হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর গোল আরে হয়েছে মাপে। হ্যাঁ, এইটা একটু সেদিকে সেইটাই বলছি, এটা একটু সেই দিকেই বলছিলাম, এই দিক করে, কারণ এই দিকেই ছিল না। আর এটা তো এইখানটায় রাখা, তো অতিরিক্ত একটু এগিয়ে দিয়েছি, কিছু করার নেই, যেরকম যা করছে ঠিক আছে। আর এটা যাতে রান্নাঘর তো মানে বালি টালি যাতে না হয় বেশি উঠে, মেঝে করলে সেরকম হালকা নেটিং করে দিয়েছে আর কি। যাই হোক, যা হয়েছে হয়েছে। এখন পছন্দ হয়নি, খুব একটা ভালোও হয়নি, বাট কিছু করারও নাই। এর থেকে ভালো যা একদিনে হয়েছে তাড়াহুড়ো করে রান্নাঘরে। সম্ভব না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি রান্না বান্নার প্রস্তুতি নাও, আমি হ্যাঁ, যাচ্ছি, তুমি বুঝলে যাও। তো। হ্যাঁ, তুমি চলে এসো। কি কালারটা আনবো বলো তো? কালো কালার করবে বলছে। না, কালো করবো না, ব্লু করলে চলবে। হ্যাঁ, ব্লু কালার দেখতে ভালো লাগে। ব্লু ভালো লাগবে তো? ওই নেভি ব্লু কালার যে হয়, ব্লু বা কালার তো? ব্লু কালার এমনি। হ্যাঁ, তার আগে কিন্তু সিরিজ করে নিয়ে আসতে, এগুলো সব ভালো করে পরিষ্কার করতে হবে, সিমেন্ট টিমেন্ট সব ছড়াতে মানে ছাড়িয়ে দিতে হ্যাঁ, হবে। সেই দিয়ে মেজে দিতে হবে, তারপরে করতে হবে। রান্না বান্না করব। আর রান্নাঘরে তো এখন বর্তমান ঢালাই পড়েছে, 3-4 দিন রান্না হবে না। তাই আমাদের পাশের যে রুমটা হয়েছে, এই যে এই রুমটার মধ্যে এখানটায় কিছু কিছু জিনিসগুলো, থালা বাসন মশলাপাতি কিছু জিনিসগুলো আছে। আর ওইদিকে সেখানটা স্টেজ রাখা আছে, সেইখানটায় রান্না করা হবে। আর আমি সবজি নিয়ে বসে পড়েছি
বাবা তো হাট থেকে উচ্ছে এনেছিল, একটা উচ্ছে একদম পেকে ফেটে গেছে এই যে। আর পেঁপে আছে, তার জন্য পেঁপে ভাতে দেবো। কাঁচকলা বাড়ির হয়েছিল গাছে, কাঁচকলা আলু একটু ভাতে দেবো ভেবেছি। আর আজকে থেকে মাছ এসেছিলো এইখানটায়, মাছ নিয়ে নেওয়া হয়েছে। আজকে বাউল মাছ নেওয়া হয়েছে। বললো যে বাউল মাছে কিছু তেঁতুল টক করে রাখা হয়ে যাবে। আর ভাবলাম যে একটু আমচুর টক করা হবে, কালকে তো সোমবার মাছ খাওয়া হবে না, নিরামিষ আমাদের বাড়িতে। মঙ্গলবার পর্যন্ত তো মাছ থাকবে না এরকম এমনি ভেজে রাখলে। এই জন্য ভাবলাম কিছু মাছ তেঁতুল টক করে দেবো। আর মা ও বলে গেল যে এমনি আমচুর টক খাবে, তাই আমচুর টক একটু করবো, উচ্ছে একটু ভাজবো। আর আমাদের আলু কাঁচকলা একটু ভাতে পড়ে যাবে। আর তার এই গাছের পেঁপেটা ছিল, এটা দিয়ে একটু ভাতে দিয়ে দিব, এইগুলোই করব। আর আজকে ওয়েদার একটা হয়ে আছে মেঘলা মেঘলা, নয় রোদ বেরোচ্ছে নয় কিছু। চারদিকে মানে পোশাক আশাক এতদিন ঠিকঠাক কাচতে পারা যায়নি, ওই যেগুলো মানে প্রতিনিয়ত মানে পোশাকগুলো পরা হয় সেগুলো কাচা হয়। আর সেরকম পোশাক কাচতে পারা যায়নি। আদার্স আর যে পোশাকগুলো আছে সেগুলোকে আজকে কেচেছি, কিন্তু রোদে বেরোয়নি, বাতাসও নেই, মানে কেমন ওয়েদার খারাপ হচ্ছে, মানে প্রচুর গরমও লাগছে ভীষণ। তো আমি সবজিগুলো কেটে ফেলি, তারপর গ্যাসে করতে হবে, মানে টাইমও লাগবে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে, টাইম লাগবে গ্যাসে করা মানে। আমি সবজিগুলো আগে কেটে ফেলি। ও বেরিয়ে চলে গেছে রঙগুলো আনবে, আর রং এনে সেগুলোকে আবার রং করতে হবে। তারপর আমাদেরও হরিয়ানা যাওয়ার পর মানে বলা হচ্ছে যে এই মাসে হয়তো যাওয়া হবে, হয়তো ভেবেছি আমরা। কারণ ডাক্তারবাবু ফোন করলেই ডাক্তারবাবু একটাই কথা বলে যে যেদিন আমরা যে মাসে এসেছিলাম তারপরে মাসে যাওয়ার কথা ছিল ডাক্তারবাবুর কাছে, কিন্তু বাড়ি ভেঙে দেওয়ার পরে ধরো বাড়ি হচ্ছে কি করে, তারপর ভীষণ গরমও পড়লো। আর সেখানটায় আমাদের এখান থেকে সেখানটায় 5-6 ডিগ্রি বেশি তাপমাত্রা হয়, এই জন্য সেখানটায় যাওয়াও হয়নি। আর বাড়িও চলছিল, বাড়ির কাজ চলছিল, ব্যথা যন্ত্রণাও বেড়েছে, এই জন্য কাজ বাজ হচ্ছে, ব্যথা যন্ত্রণা বেড়েছে, এই জন্য এই মাসে যাব পরিকল্পনা চলছে। না আর বেশি কথা না বলে আমি সবজিগুলো কেটে ফেলি। তারপরে মোটামুটি আমার সবজি কাটা হয়ে গেছে, আর উচ্ছে কাটাও হয়ে গেছে। ওদিকে গাছের যে পেঁপে ছিল সে পেঁপে একটু, আর কাঁচকলাও গাছের, আলু কাঁচকলা ভাতে দিব। আর বাড়ির এই যে এইটুকু একদম নরম, এইটুকু একদম নরম বেগুন হয়েছিল। এই নরম বেগুন মা আজকে বলল যে বৌমা তুমি আজকে একটু টকে একটু আলু দেবে তো, তাই আলু কেটে নিয়েছি। আলু আর একটা বেগুন গাছের হয়েছিল, সে বেগুন আর আলু কেটে নিয়েছি, বেগুন দেবো, আলু আর বেগুন টক হয়ে যাবে। সবজিও কেটে নিয়েছি। আর এখান থেকে দেখা যাচ্ছে আমি গ্যাসে আর কি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, জলটাও গরম হচ্ছে, তারপরে রান্না বসাবো। ওইদিকে সবজি কেটে নিয়েছি, জিনিসপত্র এখানটায় থালা বাসন সব আছে, আর এখানটায় স্টিলটাও রাখা আছে। কোনো রকম করে রান্নাঘরটা পুরো রেডি হয়ে গেলে সেখানটায় সব জিনিসগুলো নিয়ে চলে যাওয়া হবে। তারপরে সেখানটায় আবার রান্না বান্না হবে, কারণ এখন একটু 3-4 দিন কষ্ট হবে গ্যাসেই রাঁধতে, কারণ গ্যাসে দেরিতেও হয় আর সময়ও লাগে অনেক। এই জন্য কিছু করার নেই, সেটা একটু শুকে গেলে তারপরে সেখানটায় রান্না করতে হবে। রান্না প্রায় শেষের দিকে। আর এদিকে ভাজা করে নিয়েছি, উচ্ছে ভাজা হয়েছে। আর মা কোত্থেকে গিয়ে পানি কুমড়া পাতা, বহুদিন পর পানি কুমড়া পাতা এই যে ভেজেছি। আর ওদিকে মাছও ভাজা আছে, টক তুলে দিয়েছি, টকটা ফুটছে, ফুটলেই মাছটা দিয়ে দেবো। আর তেঁতুল টকও করে রেখে দিয়েছি, বহুদিন পরে পানি কুমড়া পাতা। আর এই পাতার এত টেস্ট, ওকে মানে সর্ষে বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা দিয়ে ভাজলে এত সুন্দর লাগে খেতে,
খুব দারুণ লাগে। আর এদিকে বাবা বালিগুলোকে সব বালিগুলো তো প্রায় শেষের দিকে, আর অনেকগুলো বালি জমা করে এতগুলো বালি হয়েছে। বেশ দেখে মনে হচ্ছিল না যে এত, মনে হচ্ছিল যে কম, কিন্তু পুরো এক জায়গায় বাবা যখন এক জায়গায় কোদাল নিয়ে করে দেখে অনেকগুলো বালি। আর বাকি ওই নিচে নেটিং করা হবে, আর সেই রুমটাতেও করা হবে। এখন না, আমরা এলে সেখান থেকে হয়তো তারপরে হবে। আর ওয়েদারের অবস্থাও খুব ভালো না, কারণ রোদ তো বেরোয়নি, এইরকম মেঘলা করে আছে, গুমটে আছে কেমন। আজকে টকটাও ফুটে এলো, আমি মাছটা দিয়ে দিই। তেঁতুল টকটা করে আগে নিয়েছি, তারপরে ভাজাভুজিগুলো করা হলো। একদম জ্যান্ত মাছ, বাউল মাছ, তাই বাউল মাছের টক করা হলো। নাহলে ওটা ঝোল করলে বেশি ভালো হয়, টকেও ভালো হয়, কারণ জ্যান্ত মাছ বলে টক করা হলো। আর একটু যে বেগুন আছে সেটা পরে দেব, কারণ আগে থেকে দিলে সেটা শক্ত শক্ত থেকে যায়। একটু পরে দেবো, এখন টকটা ফুটছে, মাছগুলো দিয়ে দিলাম। আর টকে আজকে আলু দিয়েছি, বহুদিন পরে টকে আলু খাওয়াবে। তো আমার রান্না শেষ।